এবার বিস্তারিত। বিএনপি নেত্রীকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই ক্ষমতায় যেতে হবে, মানুষের লাশের ওপর দিয়ে নয়। সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি অভিযোগ করেন, বিএনপি জামায়াত ধর্মের নামে ব্যবসা করছে। বেগম জিয়া উন্মাদ হয়ে গেছেন বলেও মন্তব্য প্রধানমন্ত্রীর। ধর্ম কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৭৫ পরবর্তী সময়ে ধর্মের নাম। ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৭৫ পরবর্তী সময়ে ধর্মের নাম ব্যবহার করে ফায়দা লোটার চেষ্টা হয়েছে, কিন্তু ইসলামের প্রচার প্রসারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অত্যাচার হয়েছে অন্য ধর্মের মানুষের উপরও। যারা মসজিদে আগুন দেয় বা কোরআন শরীফ পোড়ায়, তারা আর যাই হোক, তারা আসলে আদৌ ধর্মে বিশ্বাস করে কিনা সেটাই সন্দেহ। অর্থাৎ এরা ধর্মের নামে রাজনীতি করে ফায়দা লুটতে চায়, কিন্তু ধর্মের প্রচার প্রসারে বা মানব কল্যাণে কোনো কাজ তারা করে না, বরং উল্টো মানুষকে পুড়িয়ে মারে। এসএসসি পরীক্ষার মধ্যে হরতালকে মরার উপর খাড়ার ঘা বলে মন্তব্য করেন শেখ হাসিনা। আবারও আহ্বান জানান হরতাল প্রত্যাহারের। লেখাপড়া শিখলে মানুষের সচেতনতা বাড়বে এবং তারা যে মানুষকে বিভ্রান্তি করে, সেই বিভ্রান্তির হাত থেকে মানুষ মুক্তি পাবে। সেই জন্যই তারা এদেশের মানুষকে শিক্ষিত হতে দিতে চায় না, এটাই বোধহয় তাদের উদ্দেশ্য। এবং হরতালের মধ্যে আমাদের শিশুরা পরীক্ষা দিতে যাবে, তাদের জীবনের উপরে এরকম ঝুঁকি আসবে, কারণ এরা তো মানুষ না, এরা তো উন্মাদ হয়ে গেছে মনে হচ্ছে। আমার তো মনে হয়, জানি না, বিএনপি নেত্রী বোধহয় উন্মাদই হয়ে গেছে, নইলে বাড়িঘর ছেড়ে দিয়ে উনি অফিসে থেকে উনি কোন বিপ্লব ঘটাচ্ছেন সেটা আমার কাছে বোধগম্য না, কিন্তু মানুষ খুন করছেন এটা ঠিক, এটা তো সকলেই দেখতে পাচ্ছি। তো জামাত আর বিএনপি ধর্মের নামে ব্যবসা করে বেড়ায়, এদের তো কোনো বিশ্বাস নাই। হয়তো দেখা গেল শুক্রবারেও বোধহয় হরতাল দিয়ে দেবে কিনা, কে জানে। ধ্বংসের রাজনীতি করে কিছুই অর্জন হবে না বলেও হুঁশিয়ার করে দেন তিনি। ক্ষমতা যেতে হয় গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে হবে। ভুল সিদ্ধান্ত নিয়েছে খালেদা জিয়া যে সে ইলেকশনে যায় নাই, আর তার ভুলের মাসুল জাতি কেন দেবে? জাতি তো দেবে না। এভাবে মানুষ পুড়িয়ে মেরে সেই লাশের উপরে, পড়া লাশের উপরে পাড়া দিয়ে উনি ক্ষমতা যাবেন, এটা কোন ধরনের বিবেচনা, কি ধরনের কাজ, সেটা আমি জানি না। কাজে আল্লাহ তার সুমতি দিক, সেটাই আমরা এখন চাই। জানান, প্রত্যেকে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে, এটাই সরকারের লক্ষ্য। ইসলামকে কেউ যেন বিকৃতভাবে ব্যাখ্যা করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। ভার্টেক্স প্লাস্টিক অর্থ ও বাণিজ্য সংবাদ। জাতীয় পতাকা হাতে রাজপথে নেমে হরতাল অবরোধের প্রতিবাদ জানালেন দেশের ব্যবসায়ী ও শিল্পপতিরা। হরতাল অবরোধের মতো নেতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে অবিলম্বে আইন করার দাবি জানালেন এফবিসিসিআই নেতারা। অর্থনীতির আর যেন ক্ষতি না হয়, সেজন্য প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে যাবেন বলেও জানান ব্যবসায়ীরা। রাজনৈতিক অস্থিরতায় পঙ্গু হতে বসা অর্থনীতি বাঁচাতে দেশ বাঁচাও অর্থনীতি বাঁচাও স্লোগানে আবারও রাজপথে নেমে এলেন ব্যবসায়ীরা। এ খাতের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আহ্বানে রাজধানী ঢাকা সহ সারা দেশের ব্যবসায়ীরা 15 মিনিটের জন্য সব কাজ ফেলে একযোগে পালন করল প্রতীকী অবস্থান কর্মসূচি। দুপুর 12টা থেকে সোয়া 12টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে জাতীয় সঙ্গীতের সাথে কণ্ঠ মিলিয়ে সন্ত্রাস সহিংসতার প্রতিবাদে হাজারো ব্যবসায়ী তুলে ধরলেন জাতীয় পতাকা। মতিঝিলে ফেডারেশন ভবনের সামনে কেন্দ্রীয় কর্মসূচিতে এফবিসিসিআইয়ের বর্তমান ও সাবেক নেতারা ছাড়াও বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতারা অংশ নেন। জাতীয় সঙ্গীতের পর এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ অবরোধের 33 দিনের অর্থনীতির ক্ষতি তুলে ধরেন। সেই সাথে পরিস্থিতি থেকে উত্তরণে 5 দফা দাবি জানান। চলমান সহিংসতামূলক রাজনৈতিক কর্মসূচির কারণে ইতিমধ্যে দেশের বিভিন্ন খাতে এখন পর্যন্ত আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৭৫,০০০ কোটি টাকা। দেশব্যাপী বিরাজমান সহিংসতা জ্বালাও পোড়াও বন্ধ করে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার জন্য আমরা উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি। আমরা সোচ্চার কণ্ঠে পুনর্ব্যক্ত করতে চাই যে এ অবস্থা চলতে থাকলে অবিলম্বে আইন করে হরতাল ও অবরোধ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। অবস্থান কর্মসূচিতে অন্য ব্যবসায়ী নেতারা সংকট উত্তরণে প্রধান দুদলের প্রতি আহ্বান জানান। এই সহিংসতা পরিহার করতে হবে এবং পরিহার করে আমাদেরকে যেন সুন্দরভাবে ব্যবসা করতে পারি। দুই নেত্রী কেন, যেখানে যার কাছে যাবার প্রয়োজন
দেশকে বাঁচানোর জন্যে, আমার সন্তানকে বাঁচানোর জন্যে, আমার মাকে বাঁচানোর জন্যে, দেশকে না পোড়ানোর জন্যে যার কাছে প্রয়োজন ব্যবসায়ীরা যান। এফবিসিসিআইয়ের এই অবস্থান কর্মসূচির সাথে একাত্মতা জানিয়ে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরেও প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি পালন করেন দেশের ব্যবসায়ীরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা দেওয়ার জন্য রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এসব প্রস্তাবনা নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করেন তিনি। তবে তার আগে দেশ জুড়ে চলা বিএনপি জামায়াতের নাশকতা বন্ধ করতে হবে। সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া বিএনপিকে সন্ত্রাসী চরমপন্থী দল হিসেবে গড়ে তুলছেন। যতদিন আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা বন্ধ না হবে ততদিন তার সাথে কোনো সংলাপও হবে না বলে জানান হাসানুল হক ইনু। দেশবাসীকে জিম্মি করে দাবি আদায় করা যায় না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া ও তার জোট রহস্যজনক আচরণ করছেন। ইনু আরও বলেন, একটি অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা করাই 20 দলীয় জোটের মূল এজেন্ডা, নির্বাচন করা নয়। সে কারণে নির্বাচন নিয়ে নানা মহল যেসব কথা বলছেন তা প্রস্তাবনা আকারে দেওয়ার কথাও বলেন তথ্যমন্ত্রী। সবকিছু আলোচনা সম্ভব, কিন্তু তার আগে নাশকতা বন্ধ করতে হবে। আগে নাশকতা বন্ধ হোক, তারপরে রাজনীতির আলাপ হবে। দানবের সঙ্গে মানবের কোনো আলাপ নাই। বগুড়ার শাহজাহানপুরে গতরাতে পেট্রোল বোমা হামলায় দগ্ধ ট্রাকের হেলপার আসিফ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দগ্ধ আরও 3 জন চিকিৎসাধীন রয়েছেন। আর নোয়াখালী ও ময়মনসিংহে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হয়েছেন 5 জন এবং ফেনীতে ককটেল বিস্ফোরণে 1 জন আহত হয়েছেন। অন্যদিকে গাইবান্ধার তুলসীঘাটে গাড়িতে পেট্রোল বোমা হামলায় জেলা বিএনপির সভাপতি সহ 60 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বগুড়ার শাহজাহানপুরে শনিবার রাতে পেট্রোল বোমায় পুড়ে যাওয়া শরীরের যন্ত্রণায় এভাবেই হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন দগ্ধরা। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। হরতাল করেছে, তোরা মরিচ্ছে পাবলিক, ওরা তো মানুষ মারা হরতাল করতেছে। এখন ক্ষতি হচ্ছে, ক্ষতিপূরণটা কি ওরা দিবে? এরই মধ্যে ট্রাকের হেলপার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা তার মা। এদিকে নোয়াখালীর 2টি স্থানে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হয়েছেন 2 জন। একজন ট্রাকের হেলপার লোকমান এবং অপরজন ব্যবসায়ী রণজিৎ কর। তারা দুজনই জেলার আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। ভোরে বেগমগঞ্জের বাংলাবাজার এলাকায় পণ্যবাহী ট্রাক নিয়ে ফেনী যাওয়ার পথে পেট্রোল বোমা হামলার শিকার হন হেলপার লোকমান। গাড়ি চলতে আর মারছে, আমার মাথায় গিয়ে দিয়েছিলাম, টয়লেটও বান্ধা দিয়েছিল। মারার লাগে আমি মই কিছু দিই না, দিয়ে আগুন দেখতেছি। আর ব্যবসায়ী রণজিৎ রাতে বাড়ি যাওয়ার পথে শহরের পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপে আহত হন। অন্যদিকে ময়মনসিংহ শহরের টাঙ্গাইল বাস স্ট্যান্ডে একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপে 3 জন দগ্ধ হয়েছেন। এছাড়া ফেনীর কাজীর দিঘি এলাকায় ককটেল বিস্ফোরণে কাভার্ড ভ্যানের হেলপার আহত হয়েছে। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজধানীর আগারগাঁয়ে কথিত বন্দুকযুদ্ধে জামায়াত কর্মী জসিম নিহত হয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ জানিয়েছে, ভোর 4টার দিকে আগারগাঁয়ের নতুন রাস্তার পাশে একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় জামায়াতের কর্মীরা তাদের উপর হামলা চালায়। পুলিশ গুলি চালালে জসিম গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে পরিবারের অভিযোগ, গতকাল সকাল থেকেই নিখোঁজ ছিল জসিম। জসিম কাজীপাড়া মাদ্রাসার ফাজিলের ছাত্র ছিল। এটা জামাত শিবিরের মামলা দিছিল। ভাই যে জামাত বা শিবিরের সঙ্গে জড়িত এমন কোনো তথ্য আপনার কাছে নাই? আমার কাছে নাই। আপনার কি মনে হয় যে এটা মানে কারা মারছে? না, কিছু মনে হয় না। গুলি আছে তো গায়ে? হ্যাঁ, থাকতে পারে। সন্ত্রাসও তো গুলি করতে পারে, এটা আমি তো জানি না। এটা জানে যে মৃত ব্যক্তি। যশোর ও কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথিত বন্দুকযুদ্ধে 2 জন নিহত হয়েছেন। শনিবার রাতে যশোর খুলনা মহাসড়কের মুডুলি রেল ক্রসিং এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে ভাইপো রাজু নিহত হয়েছে। রাজু 6 মামলার আসামি বলে দাবি করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে কয়েকটি অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এদিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে কালা স্বপন। পুলিশের দাবি, স্বপনের নামে 28টি মামলা ছিল। এই ঘটনায় ওসি নজরুল ইসলাম ও 2 নাশকতাকারী আহত হয়।
টানা অবরোধের মধ্যে ২০ দলীয় জোটের দেশব্যাপী ৭২ ঘন্টার হরতাল শুরু হয়েছে আজ থেকে। রাজধানীতে অবরোধ এবং হরতালের তেমন কোনো প্রভাব দেখা যায়নি। বিভিন্ন জেলায় আভ্যন্তরীণ যান চলাচল স্বাভাবিক থাকলেও ছেড়ে যায়নি দূরপাল্লার যানবাহন। রাজধানীতে ২০ দলের লাগাতার অবরোধ ও হরতালে যানবাহন চলাচল করছে স্বাভাবিকের তুলনায় কম। রাজধানীর বাইরে বন্দরনগরী চট্টগ্রামে ঢিলেঢালাভাবে চলছে হরতাল অবরোধ। বন্দরে পণ্য ওঠানামা স্বাভাবিক রয়েছে। শিডিউল বিপর্যয়ের মধ্যে ট্রেন চলাচল করলেও বন্ধ রয়েছে দূরপাল্লার বাস। ডাবলমোরিং থানার সিজিএস কলোনি এলাকা থেকে 10টি পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশ। হরতালের সমর্থনে মৌলভীবাজারের পশ্চিম বাজার ও শমশেরনগর সড়কে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ও শিবির। এদিকে ঝিনাইদহে সকালে হরতালের সমর্থনে ২০ দলের নেতাকর্মীরা মিছিল বের করলে তা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। শনিবার গভীর রাতে জয়পুরহাটের শালবন এলাকায় আলু বোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। অন্যদিকে সাতক্ষীরায় স্বাভাবিক রয়েছে ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রলীগ নেতা জুবায়ের আহমেদ হত্যা মামলায় ৫ জনকে ফাঁসি এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড পাওয়া ৫ জনই পলাতক রয়েছে। রবিবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ABM নিজামুল হক এই রায় ঘোষণা করেন। মামলার ১৩ আসামির মধ্যে বাকি ২ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ২০১২ সালের ৮ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ পরীক্ষা শেষে ফেরার পথে ছাত্রলীগের কর্মীদের হামলায় গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় ৯ জানুয়ারি মারা যান জুবায়ের। এর আগে গত বুধবার রায়ের দিন ধার্য করা হলেও নিরাপত্তার কারণে আসামিদের আদালতে হাজির করতে না পারায় আজ রায়ের দিন ধার্য করা হয়।